গরম গরম 1 কাপ দুধের সাথে না এটা হচ্ছে ওটসের বিস্কিটটা এত ভালো লাগলো। তো দুধটা মাসুদ আহমেদের জন্য আর আমার জন্য হচ্ছে 1 কাপ গরম গরম চা। সকালবেলা অরণ্য অফিসে চলে গেছে আর সিমরান হচ্ছে দুধ দিয়ে কর্নফ্লেক্স আর কলা দিয়ে খাচ্ছে। এটা মাসুদ আহমেদকে দিব। এখান থেকে একটু ওটসের একটা বিস্কিট আমিও নিব। চলো, মাসুদ আহমেদের না দুধ খুব পছন্দ, সিমরানও খুব পছন্দ করে। তো এইমাত্র গরুর দুধটা দিয়ে গেল, তো সিমরান ওটস দিয়ে ওটস তো না সরি কর্নফ্লেক্স দিয়ে খাচ্ছে আর মাসুদ আহমেদকে এমনি দিচ্ছি। আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আর এখানে দেখো সকাল সকাল সবজি বাজার আসছে, ওখানে আমি না আদা কেটে রাখছি, পেঁয়াজ ভিজায় রাখছি, তারপরে দুধ আসলো গরুর দুধ, সেটাকে বয়েল করলাম। চাটা নিয়ে পরে তোমাদেরকে দেখাবো, আগে চাটা আয়েশ করে খাই, কারণ এখানে না সবজি কাটতে হবে, পেঁয়াজ কাটতে হবে, আদা পেস্ট করতে হবে, বহু কাজ। বারান্দায় চলে আসলাম আয়েশ করে বিস্কিটটা খাওয়ার জন্য চা দিয়ে। কালকে থেকে আবার প্রচন্ড তাপ, একদম ঝকঝকে রোদ, ঝকঝকে না কচকচে রোদ, বুঝছো? আজকে একটু সবজি টবজি কাটাকুটি করতে হবে। পেঁয়াজটা সাধারণত পেঁয়াজ না আগেই করে রাখি, আজকে কিছুই করি নাই। তো এখন চাটা আয়েশ করে খাবো, তারপরে গিয়ে কাটাকুটি করবো। জি দেখো চা খেয়ে রান্নাঘরে যে আদাটাকে এখানে পেস্ট করব। আর এখানে চিংড়ি মাছ একটু বেছে রাখছি, আর এটা না মাথার মাংস, গরুর মাথার মাংস। এখানে পেঁয়াজ, আর এখানে হচ্ছে লাউটাকে রান্না করব আজকে, বরবটি, চিচিঙ্গা, টমেটো, ধনেপাতা, এখানে বোধহয় আলু, পেঁয়াজ। তো এই হচ্ছে অবস্থা। চলো কোটাকুটিটা করে ফেলি। আর মাছটা না লবণ হলুদ মাখায় রাখলাম, আর লাউটাকে আস্ত ধুয়ে তারপরে হচ্ছে কাটবো। লাউটা দেখে মনে হচ্ছিল একদম কচি, কিন্তু না কচি না, যথেষ্ট বড় বড়। এই যে দেখো বিচিগুলো কত বড় বড়। সুবিধা না লাউটা। ভিতরে অবশ্য ছোট ছোট বিচি, এই যে ভিতরে অবশ্য ছোট, তবে লাউটা একেবারে কচি না। আর মাছ ভুনার জন্য না মশলাটাকে ভালো করে কষায় নিলাম। দেখো একদম তেলে তেলে চলে আসছে। মাথাটাকে ভাজি নাই, মাথাটা যেহেতু আমি খাবো এই জন্য। মানে এটার মধ্যে আর মাছটা ভালো করে মশলার সাথে 2-4 মিনিট কষায়ে সামান্য পানি দিব। তো আর মাছের ঝাল হয়ে যাবে। কাঁচামরিচ দিব, ধনেপাতা দিব, একটু মশলার সাথে না ভালো করে কষাতে হবে মাছটাকে 2-4 মিনিট ব্যাস। আর এদিকে লাউটা দেখো, লাউটাকে আমি ভাবছিলাম যে সিদ্ধ হবে না, কিন্তু না লাউটা সিদ্ধ হয়ে গেছে। কয়েকটা বিচি, খোসাটা না অনেক ভারী ছিল, আর বিচি কয়েকটা বড় বড় ছিল, বাকিগুলো দেখি ভিতরে ছোট ছোটই। তো হয়ে যাবে, সিদ্ধ অলরেডি হয়ে গেছে। এখন চুলা বন্ধ করে কাঁচামরিচ আর ধনেপাতা দিব। এখানে একটু গোলমরিচ আর এলাচিকে আধা ছেঁচা করে দিব, নিয়ে না
এই যে এখানে মাংসর মধ্যে সমস্ত মশলা, তারপরে ঘরে তৈরি কাবাব মশলা সব দিয়ে ম্যারিনেট করে সিমরান আর অরণ্যের জন্য ভাজবো। আর এখানে মাথার মাংস সব কিছু মাখায় চড়াই দিব, শুধু তেলের মধ্যে চড়াই দিব। এটা হচ্ছে, এটা ওরা খাবে না, এটা আমার জন্য। আর এখানে সলিড মাংস, এই যে এরকম পিস, এইগুলা মাখায় ওদের জন্য লোহার কড়াইয়ে ভাজবো। মশলাটা দিয়ে দিব, এই যে গোলমরিচ, তাজা তাজা গোলমরিচ আর এলাচি। হয়ে গেছে। গোলমরিচ না একদম সাথে সাথে দিলে, এই যে সবসময় আমি এখানে রাখি, সাথে সাথে এটার মধ্যে একটু শুধু ইয়ে করে মানে একটু আধা ভাঙা বা ভাঙা করে দিলে না এত সুন্দর একটা সেন্ট আসে। তো এটাকে আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো, তারপরে হচ্ছে ভাজবো। হয়ে গেছে, আর মাছের ঝাল হয়ে গেছে। এখন এটার মধ্যে শুধু চেরা কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে একটু নাড়াচাড়া করবো। ব্যাস, এটা গরম হয়ে গেছে লোহার কড়াইয়ে। এই যে ম্যারিনেট করা মাংসগুলো ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব। এটা আস্তে আস্তে হতে থাকবে। পরে কটা শুকনো মরিচ দিয়ে দিব। এই আর এইদিকে আমার পেঁয়াজটা বেশি হয়ে গেছে, একটু খেয়াল না করলেই না ব্যাস যায়। তো কিচ্ছু করার নাই, এটা আমি খাবো। তো এটার মধ্যে যে মাথার মাংসগুলো মশলা মাখায় রাখছিলাম, টমেটো দিয়ে এটা ওইখানে হতে থাকবে। লবণ টবণ সব দিয়ে ফেলছি, ব্যাস। বাবা, মোটামুটি রান্নাঘরের কাজ শেষ করছি। তবে দুই চুলায় যে 2 রকমের মাংসের আইটেম দিছি না, সেটা তো হয়নি। সেটা হতে আরও আধ ঘন্টা বা 35-40 মিনিট লাগবে। তো এই ফাঁকে আমি করবো কি, এই ফাঁকে ঘরের কিছু কাজ করব। তারপরে হচ্ছে 2:15 বাজে, তো ঘরের কাজ করব। আর হচ্ছে যে বিছানাটাতে না বসছিলাম, আবার একটু এলোমেলো হয়ে গেছে, বিছানাটা ঠিক করব। তারপরে হাত মুখ ধুয়ে নামাজটাও করে ফেলবো। তারপরে হচ্ছে বাকি কাজগুলো, রান্নাঘরের কাজগুলো করব। চলো বাবা, বারান্দা দিয়ে তাকানো যাচ্ছে না, কারণ এখন গোসল করবো না কেন জানো, টবের না একটা টবের একটু কাজ করতে হবে, সেই কারণে। তো চলো আগে এই কাজগুলো করে নেই। আর দেখো ঘেমে টেমে একদম অস্থির। আর এইটা দেখো, এটার বাজনাটা যে আমার দারুণ লাগে, বলার মতো না। একটু ইয়ে হয়ে পোড়া পোড়া হয় নাই, কিন্তু লেগে গেছে। এখন এটাকে এইভাবে ভাজা করবো, নাড়াচাড়া করে আরো হবে। তো এই গাছটা না এই টবে ছিল, এই গাছটাকে সরায়ে এই যে এই টবটা একদম ভেঙে গেছে। দেখো এই যে এই গাছটাকে এখানে বসাবো, ওয়াশরুমে নিয়ে আসছি যেন সুবিধা হয়। যে আর মাছের ঝাল, আর এটা হচ্ছে মাথার মাংস, এটা লাউ চিংড়ি, আর এটা হচ্ছে বিফ ভাজা। ডাল ছিল তো দুপুরবেলা, তো আর সিমরান খাবে না, অরণ্য খাবে না, এই জন্য ডালটা আর বের করলাম না। লাল শাকও ছিল, তো আমি এগুলোকে গুছায় টাছায় ঢাকা ঢুকা দিয়ে কাঠের কাজ করতে যাব। এই যে এতটুকু মাটি সব টপ থেকে বাচ্ছে, আর এই যে সবগুলাকে রিপোর্টিং করলাম। এই মরিচ গাছটাকে উঠে ফেলে দিচ্ছি, ওটার আর জান নাই। এখন গাছগুলাকে না এইভাবে করে একটু গোসল করাই দিব। এত ধুলা হয় গাছের মধ্যে,
ক্যাকটাসটাকেও একদম সুন্দর করে রিপোর্টিং করছি, এটা দেখো। আর ওইটাকে না, ওই ভাঙা যে টপটা প্লাস্টিকের, ওটার মধ্যে রাখলাম, পরে দেখা যাক। এখন আর টপ নাই, উপরে স্টোর রুমে রাখা আছে, ওগুলো পরে দেখা যাক। বাবা দেখো, গোসল করালে সবাই সুন্দর হয়ে যায়, গাছ, মানুষ, পাখি, জন্তু সব। চলো, মোটামুটি অনেক বড় একটা কাজ হয়ে গেছে। কবে থেকে এটা ভাবতেছি আমি রিপোর্টিং করবো। সবগুলাকে ঠিকঠাক মতো রিপোর্টিং করা হয়ে গেল। 4:45 বাজে। তো আমার না গোসল করে আসলাম এইমাত্র। সমস্ত যে টপগুলাকে সব ক্লিন করে টোরে, বাথরুম টাথরুম সমস্ত কিছু ধুয়ে টুয়ে না, তারপরে এই যে দেখো জামার হাতাটাকে ছোট করছি, ওই যে বেশিটাকে এখানে নিয়ে আসছে, নিচে চাকা তো, পা দিয়ে একটা ঠেলা দিলে এদিক থেকে ওদিকে নেওয়া যায়। তো হাতাটাকে এই যে দেখো ছোট করছি, করে তারপরে এখন হচ্ছে গোসল, ওই কী করে, গোসল তো করেই আসছে, এখন খাওয়া দাওয়া করতে যাব। আর হচ্ছে সিমরান একটু পরে কোচিংয়ে যাবে, ওর 2টা ফ্রেন্ড আসছে, গল্প করতেছে। বাচ্চারা খাওয়া দাওয়া করে ওই রুমে শুয়ে গেছে। তো আমি এখন খাবার নিয়ে আসবো। আর এই যে দেখো, এই যে সমস্ত গাছ সুন্দর করে পরিষ্কারও করছে, একদম পাতাগুলোকে মুছে টুছে। আর এদিকে আসলেই না, এটাকে শব্দটা না শুনলে খুব অস্থির লাগে, খুব ভালো লাগে শব্দটা। চলো এখন রান্নাঘরে যাব, রান্নাঘরেরও কাজকর্ম সব গুছানো টুছানো শেষ। সেই যে আর একটু ভাত রান্না করছি, ওই যে দেখো হাত দিই কোথায়, ওই যে ভাত রান্না করছি, কারণ রাতে যদি পান্তা ভাত খায়, যদি না খাবি, কারণ প্রচণ্ড গরম পড়ছে। তো চলো আমি এখন কি করবো জানো, আমি এখন গরুর মাথা দিয়ে ভাত খাবো। এইখানে দেখো 3টা কাঁচামরিচকে না একটু আগুনে পুড়ে নিচ্ছি, আমার খুব ভালো লাগে কাঁচামরিচ আগুনে পুড়ে খেলে না, একটা সেন্ট বাইর হয়। তোমরা দেখো যারা মানে একটু শুকনা খোলায় টালতেও পারো, অথবা সরাসরি আগুনে একটু পুড়ে নিতে পারো, এই যে এরকম। তো পরে এসে লাউ নিয়ে যাব। আগে হচ্ছে এই যে মাথার মাংসের হাড় গোড়গুলা চাবাবো, আর কিছু একটা দেখতে দেখতে বা পড়তে পড়তে খাবো। চলো, আমি খেতে খেতে দেখবো আজান দিয়ে দিবে। মনে করছে কি ভাত খাওয়ার পরেই পানি খাবো, কিন্তু এত হঠাৎ করে পানি পিপাসা লাগলো, পানি রাখে থাকতেই পারলাম না। তো দেখো এই চেয়ারের উপরে রাখছি, এদিকে দিয়ে বসে বাতাস খেতে খেতে তারপরে হচ্ছে ভাত খাবো। আমি হচ্ছে ডাইনিং টেবিলে খুব কম খাই, বেশিরভাগই ওই যে লিভিংয়ের সোফা আছে না, ওখানে খাই, আর নাহলে এখানে খাই, বুঝছো। একেবারে ডাইনিং টেবিলে অনেক খুব কম, যখন সবাই মিলে বসি কখনো সখনো তখন হয়তো টেবিলে খাই, কিন্তু টেবিলে না, মানে এভাবে বসে বসে খেতে আমার ভালো লাগে না, গল্প করতে করতে খেতেও ভালো লাগে না, বুঝছো। আমার খেতে ভালো লাগে হচ্ছে কিছু দেখতে দেখতে অথবা বই পড়তে পড়তে। তো চলো ফ্যানটা চালাই, তারপরে হচ্ছে খাই। ছাদে যাচ্ছি, শুয়ে গেছে, চোখ বন্ধ হয়ে গেছে। এখানে না ঢেঁড়সের বীজ, মাসান আহমেদ আমার সাথে যাচ্ছে, পুরো ভাইরা আছে মনে হয়। এই বলটাতে ঢেঁড়সের চারা, সব ঢেঁড়সের বীজগুলা দিছে। হ্যাঁ, এটা ঢাকনা দিয়ে রাখি ভাবি, নাহলে কেউ আবার কিছু ইয়ে করে। ঢাকা দিয়ে রাখলাম ভাবি। উফ যে গরম, আমার না ছাদে উঠলে এখন উল্টা শরীরটা খারাপ হয়ে যায়, এই জন্য ছাদে উঠতে ইচ্ছা করে। একদম বাতাস নাই, একদম বাতাস নাই ছাদে। এখন বেবি, তুমি বড় হয়ে গিয়েছ। এদিকে এদিকে এদিকে, মন খারাপ কেন? আরে আর গরম তো, অনেক গরম লাগতেছে না, আজকে বাতাস নাই। এখন আবার মন ভালো হয়ে গেছে। আসো, কোথায় চাঁদ মামা, কোথায়? ওই যে আকাশে, ওই যে। এই ঘড়িটা দেখো, এটা অনেক আগের একটা ঘড়ি, দম দেওয়া ঘড়ি, বুঝছো। এটাকে না দম দিয়ে তারপরে চালাতে হয়। তো এই ঘড়িটাকে না আমি ভাবতেছি কি,
আমার কাছে তো এটা খাজানার সমান অ্যান্টিক একটা বিষয়। আর হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার খুব জানাশোনা একজনের পারিবারিক আর কি ঐতিহ্য। তা আমি ভাবছি কি এই ঘড়িটাকে কয়েক জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল আর কি, ঘড়িটাকে আবার দম দেওয়া ঘড়িতে পরিণত করতে, কিন্তু এই ধরনের কারিগর এখন নাই। বেশিরভাগ যারা এখন ঘড়ি সারাই করে তারা তাদের জন্মর আগের ঘড়ি, তো তারা দেখেই নেই দম দেয়া ঘড়ি। তো একজনের কাছে খবর পাওয়া গেল একটা ফোন নাম্বারে, তো সেটা হচ্ছে বাসা থেকে একটু দূরে আর কি। তো আজকে সেখানে না মাসাদ আহমেদ নিয়ে যাবে। এই যে এটা হলো স্প্রিং। তা এখন যদি এটাকে আবার সেই দম দেওয়া ঘড়িতে পরিণত করতে পারে তাহলে তো খুবই ভালো, খুবই ভালো। আর না হলেও অসুবিধা নাই, এটাকে একটু পরিষ্কার টরিষ্কার করে স্মৃতি বা স্বরূপ আর কি, তখনকার আমলের স্মৃতিস্বরূপ, আজকে থেকে কত 70-80 বছর আগের স্মৃতি, সেই সময়কার নিদর্শন স্বরূপ আমার ঘরে অবশ্যই এটা শোভা পাবে। তবে যদি এটাকে দম দিয়ে আবার ঠিক করা যায় মানে আগের মতো, তো আমার সাথে সাথে মাসাদ আহমেদ প্রচুর খাটাখাটি করতেছে। তো এই টাইপের কিন্তু এই যে কিছু ঘড়ি আমার বাসায় 2টা ঘড়ি আছে, কিন্তু সেগুলা হচ্ছে এটা যেমন অরিজিনাল একদম না, সেটা তো আর না, এগুলার আদলেই আর কি এগুলা করা। তো এগুলাও প্রায় 30 বছর আগের, 25, হ্যাঁ এরকম হবে, 30 না হলেও 25 তো হবে না, ওই যেটা না 25, 30 হবে না, 30 হবে না, ওই 20 এরকম হবে, 20-25-এর মধ্যে। তো এই যে এখন মাসুদ আহমেদ এটাকে নিয়ে বিসমিল্লাহ বলে যাচ্ছে। এক ফোন নাম্বারে এক চিপা গলির মধ্যে এক বয়স্ক ভদ্রলোকের খবর পাওয়া গেছে যিনি এই দম দেওয়া ঘড়ি সারাই করতে পারেন। তো এই যে দেখো মাসুদ আহমেদ মিটি মিটি হাসতেছে, না অনেক কষ্ট করে। দিকে যাও। ও চুলের কি অবস্থা দেখো, বেনি খুলে দাও, বাদাম আনছে আমার পুত্র আমার জন্য। আর এই যে তোমার একটা পার্সেল, কিসের এটা বাজে জুতা পরে না রেডি হলাম, উপরে শাহানা ভাবি বললো যে ভাবির একটু কাজ আছে আর কি, তো ভাবিকে ওইখানে নিয়ে যাব। আর হচ্ছে আসার সময় রসুন লাগবে, অরণ্যকে বারবার জিজ্ঞেস করলাম কি কি লাগবে, কিছু লাগবে নাকি, রাতে কাজ করে তো খাওয়ার সময় ওই কম্পিউটার যখন কাজ করে তখন এটা সেটা খায়, গরমের জন্য না কিচ্ছু বলে কি কিচ্ছু ভালো লাগে না। তো চলো ভাবির সাথে ভাবিকে ডাক দিই, তারপরে যাই নিচে। তাছাড়া আমি তো ঘড়ি নিয়ে গেছে, ফোন করে জিজ্ঞেস করি কি অবস্থা। ঘোড়ার গাড়ি কেন? ওই যে মনে হয় বিয়ের কোনো হবে বুঝছেন, বর যাবে নেওয়ার জন্য। কিন্তু আমার বাসার পিছে না ওই যে জেনেভা ক্যাম্প, যে এখানে নন বেঙ্গলিদের এই যে হাতের কাজ মানে হচ্ছে জারদৌজি সব রকমের কাজের আর কি, এখানে অনেকগুলো দোকান। তো শাহানা ভাবি আসছে, ভাবির মেয়ে একটা স্যাম্পল দিছে যে ওটা করতে পারবে বা কত নিবে আর কি সেটা দেখতে। তো একটা দোকানে গেছিলাম, মুড়ি বাবা অনেক বেশি দাম, আর আজকে বৃহস্পতিবার বলে না এইগুলো সব বন্ধ। তবে হ্যাঁ কয়েকটা দোকান খোলা। আর এই শাহানা ভাবি ডিজাইন স্যাম্পল দেখাচ্ছে, চলো আমিও গিয়ে কথা বলি। তো এইখানে হয় নাই বাবা, এরা তো মনে হয় যে সব সময় ওরা অনেক বেশি প্রাইস বলে। তো এই জন্য আমরা এখন দেখে ফেরত যাচ্ছি। এখান থেকে না প্রিয়াঙ্গন ভালো, এই কী বলে সায়েন্স ল্যাবরেটরি যে প্রিয়াঙ্গন, ওটাতে খুব ভালো, আরও মানে কমে করা যায় আর কি। আচ্ছা এটা কি কাঁচা নাকি শুকনা? না তো বোধ হয় এটা এখনো শুকায় নাই।
আচ্ছা আমাকে রসুন হাফ কেজি দাও তাহলে। ওই যে মশলা কিনলাম, সবজি কিনা হলো। এই যে আমার কাছে এক ঝুড়ি, ভাবিও কিনতেছে। তারপরে ডিম কিনবে, তারপরে ওই দিক দিয়ে বাসায় চলে যাব। কি গরম, মাঝে মাঝে একটু বাতাস দিচ্ছে, কিন্তু তারপর যেই গরম সেই। অনেকটুকু চলে আসছি শুধু বোম্বাই মরিচের জন্য। অবশেষে একটা দোকানে ছোট্ট ছোট বোম্বাই মরিচ পাওয়া গেছে। কলার লোক কই? তো সামনে 9:15 বাজে। তো এই যে মরিচ কিনতে গেছিলাম, আর বিস্কিট এখানে হচ্ছে কি এই রসুন, বোম্বাই মরিচ, জিরা, তারপরে হচ্ছে একটু হচ্ছে বুটের ডাল। এই হচ্ছে কাহিনী। আর এত গরম লাগতেছে না, আমার না মাথা ধরে গেছে জানো। আর এই যে মাসাদ আহমেদ, এই যে ঘড়িটার ভিতরে সব কিছু ওই লোককে দিয়ে আসছে, ওই ভদ্রলোককে তোমাদের সাথে শেয়ার করলাম। তো 3000 টাকা দিয়ে উনি একদম ওই মেশিনটাকে আবার দম দেওয়া ঘড়ি হিসাবে সব ঠিকঠাক করে দিবে। আর এখানে না কিছু কাঠের কাজ আছে, সেটা কাঠের মিস্ত্রিকে দিয়ে করাই রেডি করে তারপরে ওনার কাছে যায় ওই জিনিসটাকে আবার লাগাই নিয়ে আসবো। আমার যে কী ভালো লাগতেছে বলার মতো না। এটা না এখানে লাগাবো, এই ঘড়িটার এখানে, বুঝছো। মাসাদ আহমেদের চা, তারপরে পাউরুটি, কি বাটার পাউরুটি, ডিম সিদ্ধ, ওগুলা খেয়ে এই যে চা খাচ্ছে এখন। এই হচ্ছে অবস্থা। অনেক গরম লাগতেছে না, গরমে না আমি কথা বলতে পারতেছি না, ভীষণ খারাপ লাগতেছে। কেমন যে বাইরে অবশ্য একটু বাতাস ছিল, এটা ঠিক, কিন্তু মাথাটা ধরা ধরা। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবা। চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ। এটা একটু শোনো, কি সুন্দর না বলো। মাসিলাম ওখানে ফোনে কথা বলতেছে।